জিনিসপত্র আছে, চলুন আপনাদেরকে দেখাই। জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। প্রচুর ময়শ্চারাইজার দেয় ঠিক, আর নেল পলিশ রিসেন্টলি এই ওলের ময়শ্চারাইজার অনেক সফট হয়ে যায়, স্মেল অসাধারণ। এখন রিসেন্টলি এটা দিয়ে স্ক্রাবিং করি, টস থেকে নেওয়া। এখানে তো এমনিতে ড্রাই থাকে। তাহলে চলুন এই সমস্ত জিনিসপত্র আপনারা সবাই আর আমার আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে যা সমস্ত কিছু মেকআপ রিলেটেড বা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড জিনিসপত্র আছে, আর বেশিরভাগই আমি সেটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, সেই সমস্ত কালেকশন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। মোটামুটি এইটার মধ্যে আমার সমস্ত জিনিসপত্র আছে, চলুন আপনাদেরকে দেখাই। এটার নিচে একটা চাকা লাগানো আছে, ঠিক আছে? এটা এরকম করে টেনে টেনে আমি নিয়ে যেতে পারি। আমি এই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আর এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমাদের এখন যে বেডটা আছে এটা আমাদের বিয়ের আগেই কেনা হয়েছিল, আর বিয়ের আগে ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেমন বেড নিতে হবে। আমি বলেছিলাম অবশ্যই যাতে স্টোরেজ থাকে, আর সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। তখনই বুঝতে পেরেছিলাম যে জিনিসপত্র রাখার জন্যে স্টোরেজ তো লাগবেই। আর আজ দেখেছেন ঘরে 1 ইঞ্চি জায়গা নেই, আর এই একটা বড় বক্স যেটা ওই বেডের নিচে থাকে, আর এখানে আছে আমার সমস্ত স্কিন কেয়ারের প্রোডাক্ট। জিনিসপত্রে ভর্তি হয়ে আছে, তাই ভাবছি আজকে কিছু অর্গানাইজও করে রাখবো, আর সমস্ত কিছু গুছিয়ে কিছু বাদও দেব। আজকে দেখুন মেঘের কিন্তু বেশ মুখ ভার, বাইরের ওয়েদারটা বেশ মেঘলা, আর কেমন যেন মন খারাপের। আর যখনই মন খারাপ হয় তখনই আমি আমার এই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়ি। দেখে শুনে ঘেটে সত্যিই মন ভালো হয়ে যায়। মেয়েদের আর কি, শাড়ি, গয়না, স্কিন কেয়ার, কসমেটিক্স এই সমস্ত জিনিসের ওপরে এত বেশি ভালোবাসা যে এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। এখানে আমার স্কিন, বডি, হেয়ার সমস্ত রকমেরই প্রোডাক্ট আছে প্রায়। আমি মেকআপের থেকে স্কিন কেয়ারের উপরে বেশি জোর দিই, তাই আমার কাছে মেকআপ বেশি না থাকলেও স্কিন কেয়ারের প্রোডাক্ট আমার কাছে বেশ অনেক রকমেরই আছে। এখন আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি জিনিসপত্র ইউজ করি। ফেস ওয়াশ আমি এটা ইটস থেকে নিয়েছিলাম, এটাও একটা ইটস থেকেই নেওয়া। এখানে খুবই ভালো একটা ব্র্যান্ড, যেটাতে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আর এটা তো সেটাফিলের, এটাও বেশ ভালো, এটা তো আমি মাঝে মধ্যে ইউজ করি। আর একটা হলো অ্যাকনেস্টার, এই ফেস ওয়াশটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। যখনই ব্রণ হয় তখনই আমি এটা ইউজ করি। নেক্সট হলো আমার শ্যাম্পু, তাই তো শ্যাম্পু হিসেবে আমি এখানে ডাভটাই ইউজ করি, কারণ ডাভ এখানকার ওয়েদারের সাথে ভালো স্যুট করে। এর আগে আমি ট্রেসেমেটা ইউজ করতাম, যেটা খুব একটা ভালো এখানে স্যুট করে না, কারণ ওটা প্রচণ্ড বেশি ড্রাই করে দেয়। আর এখানে তো জানেনই যে কতটা ঠান্ডা একটা ওয়েদার, তো এমনিতেই ড্রাই থাকে। তাই এই শ্যাম্পু আমার বেশ ভালো কাজে এসছে, তার জন্য আমি এখানে ডেলি শাইন ময়শ্চারাইজার ডাবেরই এটা ইউজ করি। আর একটা এটা আমি নতুন নিয়ে এসেছি, এখনো একবারও ইউজ করিনি, লোটাসের অনিয়ন কন্ডিশনার। জানি না কেমন হবে, ইউজ করার পর আপনাদেরকে আমি রিভিউ দেব। এরপরে আমি ক্রিম হিসেবে আমি খুব একটা বেশি কিছু ইউজ করি না, আমার কাছে কয়েকটা জিনিসপত্রই আছে, কারণ খুব একটা কেমিক্যাল ইউজ করা ভালো নয়। তবে আজকালকার যুগে যেরম ওয়েদার বা যেরম লাইফস্টাইলে আমরা অভ্যস্ত, এক্সট্রা কিছু তো অবশ্যই দিতে হবে, সেই অনুযায়ী আমি কিছু জিনিসপত্র ব্যবহার করি। ডে ক্রিম হিসেবে আমি ইউজ করি ফেসঅপের এই কোলাজেন একটা ডে ক্রিম, যেটা খুবই ভালো আর প্রচুর ময়শ্চারাইজার দেয়। এখানে ড্রাই ওয়েদারের জন্য তো এটা পারফেক্ট। আর এটা হলো একটা অ্যাকোয়া হেন্সের সিরাম, যেটা শুধুমাত্র রাত্রেবেলায় ইউজ করার জন্য। এটা আমি সপ্তাহে 2 থেকে 3 বার মতো ইউজ করি। আর এটা হলো ফেসঅপের একটা রাইস সিরামাইড, যেটা খুবই ভালো। এটা আমি প্রায় 5-6 বছর ধরে ইউজ করছি, এর থেকে ভালো প্রোডাক্ট আমি সত্যিই দেখিনি। আর একটা
হলো আমি এই প্রোডাক্টটা ইউজ করার পরে আমি এটারই টোনার নিয়েছি। এই টোনারটাও খুবই ভালো, মানে এগুলো একটু প্রাইস বেশি হয়, বেশিও না, মাঝামাঝি আর কি, তবে ইউজ করতে বেশ ভালো। আর সাইড এফেক্ট করে হলো সেটাফিলের এই ময়শ্চারাইজারটা, এটা মনে হয় সব মেয়েদের কাছেই আছে, কারণ এটা এতটাই একটা ভালো ময়শ্চারাইজার, এটা তো রাখতেই হবে। আর একটা অ্যালোভেরা জেল, এটা আমি খুব রেয়ারলি ইউজ করি, তবে এই অ্যালোভেরা জেলটা আমার বেশ স্যুট করে গেছে। আমার একটু সেনসিটিভ স্কিন, তাই সব কিছু শ্যুট করে না, আর যেটা শ্যুট করে যায় সেটাকে আমি আর ছাড়ি না, কারণ জানি যে আবার কখন কি হয়ে যাবে। এরপরে আমি যাব আমার সানস্ক্রিন আমি এখন রিসেন্টলি এটা ইউজ করা শুরু করেছি, এটা সানস্টপের। এর আগে আমি ইউজ করতাম মামা আর্থেরটা করেছিলাম, আর তার আগে ওয়াওয়েরটা তো আমি অনেকদিন ইউজ করেছিলাম, বর্তমান রিসেন্টলি আমার এটা ফেভারিট। আচ্ছা, এই একটা নতুন আমি শ্যাম্পু নিয়ে এসেছি, এটা হলো অনিয়নের ওয়াওয়ের শ্যাম্পু। প্রচুর হেয়ার ফল হয় এখানে, যার জন্য শ্যাম্পু সবসময় যদি একটু এক্সট্রা হেয়ার ফল রেস্কিউ করতে পারে সেই ধরনের শ্যাম্পুগুলোকে আমি বেশি প্রেফার করি। আর একটা এখানে আছে লরিয়েলের, এটা হচ্ছে নাইট ক্রিম হেয়ারের জন্য। আসলে এখানে চুল প্রচন্ড রাফ হয়ে যায়, তাই মাঝে মধ্যে এটা রাত্রেবেলায় ইউজ করে শুয়ে পড়ি, তো সকালবেলায় উঠে দেখি চুলটা সত্যি অনেক সফট হয়ে যায়। হাইলোনিকের এটা বেশ ভালো। এরপরে বডি অয়েল, এখানে আমি জ্যাকের বডি অয়েলটা ইউজ করি, আর যদি মাঝে মধ্যে ইচ্ছা হয় তখন এই স্যান্ডেলউড মাসাজ করি। এটা খাদির, এটা খুবই ভালো, এটা স্মেলটা অসাধারণ সুন্দর। নেক্সট আমি পারফিউম দেখাবো। এই হচ্ছে আমার একটা বেস্ট ফেভারিট পারফিউম, এটা আমি খুলেই দেখাই, আর এটা স্মেলটা অসাধারণ সুন্দর। এটা আমার ফার্স্ট একটা তো শেষ করে ফেলেছি, এইটা হচ্ছে আমার পারফিউমের লুক। এক সেকেন্ড, অসাধারণ স্মেল, অসাধারণ। এরপরে আমার কাছে একটা এমনি ইয়ার্ডলির একটা পারফিউম আছে, এটা আমি মাঝে মধ্যে ঘরে ইউজ করি। আর একটা হলো এই ডেট, এটাও আমি বেশ ভালো লাগে আমার, এটা তো আমি মাঝে মধ্যে কেন প্রত্যেক দিনই প্রায় এটা আমি ইউজ করেই থাকি। আর এই স্মেলটা আমার এত পছন্দের, এত একটা ফেভারিট স্মেল, যেটা প্রথম যখন এখানে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম, তাই এটা যখন লাগাই তখন সেই দিনের কথা মনে পড়ে যায়। স্মেল সেরমই হয় না, এখন হঠাৎ করে আবার সেই সব দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে। যাই হোক, হেয়ার অয়েলের দিক থেকে আমি কেস কিং এর হেয়ার অয়েলটা ইউজ করি, এটাও অনিয়ন। আমি জানি না আমার কি হয়েছে, এখন আমার হেয়ার ফল হয় বলে আমার মনে হয় সব কিছুতে অনিয়ন থাকলেই ঠিক হয়ে যাবে। বডি লোশনে এই একটা বডি লোশন, এটা আমি এখান থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে হ্যান্ড ক্রিম, এই হ্যান্ড ক্রিমটাও ইটস থেকে নেওয়া। ইটস আমি জানি না এখানে প্রচণ্ড আমার ফেভারিট, কারণ আমি ওখানে নিঃসন্দেহে একদম আরাম করে যেয়ে কিনতে পারি, আমার ভয় লাগে না। নেক্সট হচ্ছে হেয়ার সিরামের সব থেকে প্রথমেই আমি রেকমেন্ড করব লিভনের হেয়ার সিরামটা, এটা খুবই ভালো। লিভনের নতুন একটা এক্সট্রা অর্ডিনারি হেয়ার অয়েল, যেটা এখন নতুন বেরিয়েছে, আমি এইবারে গিয়েই প্রথম এক্সপ্লোর করলাম এটাকে, তো এটাও নিয়ে এসেছি। এটা এখন আমি ইউজ করিনি, সিল করা আছে, দেখতে হবে কেমন কি হয়। হেয়ারের জিনিসপত্রে প্রচুর, কারণ এখানে স্কিন এমনিতেই ভালো থাকে, হেয়ার প্রচণ্ড লস হচ্ছে আমার। আর আমি কিন্তু একদমই মেকআপ পারসন না, আমি মেকআপ করতে একদম পছন্দ করি না। বিয়ে বাড়িতে গেলে বা পুজো বা কোনো অনুষ্ঠান বাড়িতে তখন মেকআপ করি, রেগুলার ডেলি বেসিস আমি একদমই মেকআপ করি না। আর এই হচ্ছে সিট মাস্ক, এই সিট মাস্কগুলো আমি মোটামুটি সপ্তাহে একটা করার চেষ্টা করি, কিন্তু সে আর হয়ে ওঠে না, সেই মাসে একটাতে পরিণত হয়। এগুলো 5টা আছে, আর এখানেও অনেক রকমের মাস্ক পাওয়া যায়। আর এই রিসেন্টলি আমি ফেসিয়াল কিট একটা নিয়ে এসেছি, এটা মামা আর্থেরই। এর আগে আমি ইউজ করতাম লোটাসেরটা, করেছি কয়েকবার, বেশ ভালোই হয়। আর এটা এমনিতে বিরাট কিছু যে গ্লো চলে আসে করার পর তা না, তবে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন হয় যে কিছু একটা করলাম নিজের জন্য, ভালো লাগে। আর খুব একটা বেশি সময়ও লাগে না, আমি মোটামুটি ওই আধ ঘন্টার মধ্যে মাসে একবার মতো করে নিই, যখন ইচ্ছে হয়।
এবারে নাইট ক্রিম হিসেবে আমি এই অ্যাকনে স্টারটা ইউজ করি সপ্তাহে 2 থেকে 3 বার মতো, যাতে স্কিনে আমার অ্যাকনে প্রচণ্ড হয় না হয়ে যায়। আর রিসেন্টলি এই ওলের ময়শ্চারাইজারটা নিয়েছি, এটা অসাধারণ সুন্দর, মানে এত ভালো একটা সফট ফিল দেয় লাগানোর পরে, খুবই ভালো লাগে আমার। আর মেকআপের টুকটাক জিনিস আমার কাছে আছে, সেগুলো দেখিয়ে দিই, দেখিয়ে আমি লজ্জা নিতে চাইছি না, তাও ঠিক আছে, আছে যখন দেখিয়ে দিচ্ছি। এই একটা মেবিলিনের আছে ফাউন্ডেশন, এসএস কানাডার সেটিং স্প্রে, এটা হলো কন্ট্রোল, আর এটা হলো কনসিলার। আর এখানে একটা জাস্ট আমার পাউডার আছে, যেটা ল্যাকমিরই, একদমই আমার ইউজ হয় না, তাই এগুলো এরকমই রয়ে গেছে। আর এখানে দেখুন প্রচুর লিপস্টিক আর নেল পলিশ আছে। নেল পলিশ তো আমি এখানে প্রচুর ইউজ করি, আসলে আমার নেল পলিশ পরতে ভালো লাগে। আর এই হচ্ছে আমার একটা ল্যাকমি 925 সিসি ক্রিম, এই ক্রিমটা আমি ইউজ করি সব সময় ডেইলি বেসিসে, বাইরে যাওয়ার সময়, বাড়িতে ইউজ করি না। আর এখানে আমার কিছু ক্লিপ আছে, তার মধ্যে সব থেকে ফেভারিট হলো এই ক্লিপটা, এটা আমি এখান থেকেই নিয়েছিলাম, খুব ভালো লাগে এমনিতে। আর এই যে নেল পলিশ কিছু আছে, আর এখানে এই স্প্রেটে এইসব মিলে কিছু টুকটাক জিনিস আছে, তার মধ্যে এটা দেখিয়ে দিই, এটা হলো স্পা সি সল্ট বডি স্ক্রাব, এটা দিয়ে স্ক্রাবিং করি।